আসসালামু আলাইকুম। এই ব্যস্ততা মুখর ঢাকা শহরে প্রতিদিনের সকালের একটা জার্নি বলতে পারেন। ঘুম থেকে ওঠো, তাড়াহুড়ো করে ব্রাশ করো, হালকা পাতলা নাকে মুখে দাও, দৌড় দিয়ে বাসা থেকে বের হও। তারপর থাকলো বাসে ওঠো, কিছু সময় সিট পাওয়া যায়, কিছু সময় সিট পাওয়া যায় না, কিছু কিছু সময় আবার দরজার কাছে ঝুলতে ঝুলতে যাওয়া লাগে। যাই হোক, বাস থেকে নামার পরে আবার দুই পা দিয়ে হেঁটে যেতে হয় কমলাপুর স্টেশনের উদ্দেশ্যে। তো যখন হেঁটে যাই তখনই ডান পাশে আইসিটি পড়ে, দ্যাটস ওয়াই আপনার কমলাপুর যে কাস্টম হাউস, সেটার সঙ্গে প্রতিদিনই দেখা হচ্ছে, নিত্য নতুন না, পুরানো একটা জিনিস। তো কমলাপুর স্টেশনে পৌঁছে গেছি। আর আমি এখন একেবারে পিছনের সাইডটাতে। তো এখান থেকে হেঁটে যদি আমি মূল পয়েন্টে যাওয়ার চেষ্টা করি, তারপরে আমার 7 থেকে 8 মিনিট সময় লেগেই যায় প্রতিদিন। তো একইভাবে আজকেও যাচ্ছি। তো প্রতিদিন যেমন স্টেশনে ঢুকতেই একটা মানে ব্যস্ততা মুখর একটা ভাব থাকে, মানুষের সমাগম বেশি থাকে। তো আজকে এটা পাইনি। আজকে মঙ্গলবার ছিল, বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটা 8:30টার দিকে ছেড়ে যায়। তো আজকে ট্রেনটা ছিল না। তো যার কারণে হয়তোবা মানুষ আগেই চলে গেছে, কারণ আমি আজকে লেট করে আসছি বাসা থেকে। মনের অবস্থাটা খুব একটা ভালো ছিল না, মনটাও খারাপ ছিল। আজকে অনেকক্ষণ টাইম স্টেশনে আমাকে অপেক্ষা করা লাগছে। ট্রেনের অপেক্ষা করতে 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 একটা সময় ট্রেন আসলো। তো আমরা সবসময় করি কি, ট্রেনের মাঝখানে যে দাঁড়াই থাকে, যে ট্রেন ছাড়বে আর আমি টুক করে উঠে পড়বো। কিন্তু আসলে কমলাপুর স্টেশনটা তো আসলে খুব একটা ছোট না, বেশ অনেকটাই বড়। তো অনেকগুলা ট্রেন যখন লাইনের ওপরে থাকে, তখন কোন ট্রেনটা যে আগে ছাড়বে আমরা আসলে বুঝতে পারি না। সেই ক্ষেত্রে আমি প্রতিদিন যেটা করি, হাঁটতে হাঁটতে একদম ট্রেনের মাথার দিকে চলে যাই। কারণ প্রত্যেকটা লাইনের সামনে একটা করে পিলার আছে, পিলারের সঙ্গে রেড লাইন, লাল বাতি আর হলুদ বাতি। তো লাল বাতি জ্বলে থাকলে ট্রেনটা ছাড়বে না, কিন্তু যখন হলুদ বাতিটা দিয়ে দেয়, দ্যাটস ওয়াই ভেবে নিতে হবে এই লাইনের ট্রেনটা লাইন দিয়ে দিছে, ট্রেনটা কিছুক্ষণের মধ্যে ছাড়বে। তো সেই ক্ষেত্রে আমরা দৌড় দিয়ে বা একটু দ্রুত হেঁটে আমরা ট্রেনটা ধরতে পারি। অথচ কিছু কিছু মানুষ আছে মিডিল পজিশনে দাঁড়িয়ে থাকে, বিশেষ করে মেয়েদের জন্য এটা একটা প্রবলেম, ঝামেলা। কারণ সকালবেলায় আসলে টিকিট কেটে ট্রেনে ওঠা খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার, সম্ভব হয়ে ওঠে না। তাই আমরা চেষ্টা করব সবসময় সামনের দিকে গিয়ে দাঁড়ানোর। তো আজকেও লেট করছি মোটামুটি 10 মিনিট। তো লেট করা যাবে না, প্রতিদিন অফিসে স্যারদের একই কথা, লেট করা যাবে না। আমিও জানি লেট করা যাবে না, চেষ্টা করি আগে আগে যাওয়ার। এই তো চলছে জীবন। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।